এই নির্বাচনে বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3টা আসন থেকে নির্বাচন করবে। জানেন আপনারা? এটা জানেন তো? কারা কারা জানেন না? দেখি আপনারা তো জানেন না? জানে সবাই জানে। বাংলাদেশে 18 কোটি মানুষের ভেতরে 18 কোটি, বুঝলেন, 18 কোটি মানুষের ভেতরে 300 আসনে 300 জনকে নির্বাচন করার জন্য মনোনীত করা হয়েছে। এটা তো জানেন? করা হবে 237 জন করা হয়েছে, বাকিগুলো করা হবে। সেই 300 আসনের ভিতরে একটি আসন লালপুর বাগাতিপাড়া নাটোর 1-এ আপনাদের পিঠে ফারজানা শারমিন কুসুমকে ধানের শীষ দিয়ে দল পাঠাইছে। এটা জানেন? আল্লাহর থেকে শুকরানা আদায় করা উচিত তাই সম্মানের জন্য। আরো এই 300 আসনের ভেতরে 10টি আসনে সরাসরি নির্বাচন করার জন্য 10 জন নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে। সেই 10 জনের ভিতরে আপনাদের কন্যা, আপনাদের সন্তান ফারজানা শারমিন কুসুম একজন। এটা কি আপনারা জানেন? জানতে হবে, কারণ আল্লাহ তাআলা এই সম্মান যেটা আমার নসিবে এবং আপনাদের নসিবে রেখেছে, এটার জন্য আমাদের সৃষ্টিকর্তার কাছে, আল্লাহ তাআলার কাছে শুকরানা আদায় করা উচিত। অধিকার যেটা ভোটাধিকার, ভোট দেওয়ার অধিকার, এটা আমরা দিতে পারি না। যদি ভোট দিয়ে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পারতাম, তাহলে এই কার্ড বিক্রি করার সাহস করা হতো না। সেজন্য এখন যে ভোটের একটা সময় এসছে, আমাদেরকে কি করতে হবে? ভোট দিতে হবে। কাকে ভোট দিতে হবে? যারা আমাদেরকে ভালো রাখবে। তাহলে বিএনপি আমাদের জন্য কি করবে? বিএনপি এই মা বোনদের জন্য একটা করে পারিবারিক কার্ড, ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে। যদি ক্ষমতায় আসতে পারে বিএনপি, দেশ পরিচালনা করতে পারে, তাহলে ফ্যামিলি কার্ড হবে হচ্ছে শুধুমাত্র মেয়েদের নামে। মেয়েদের নামে কেন হবে? কারণ দল চায় মেয়েদেরকে সম্মানিত করতে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে মহিলাদেরকে সম্মানিত করা হয়েছে। এই ফ্যামিলি কার্ড শুধু মহিলাদের নামে দেয়া হবে, যার মাধ্যমে আপনাদের এই বিধবা ভাতার সেবা নিশ্চিত হবে, গর্ভবতী ভাতার সেবা নিশ্চিত হবে। আপনারা বাচ্চা কাচ্চাকে বিনামূল্যে স্বল্পমূল্যে স্কুলে পড়াতে পারবেন, চিকিৎসা দিতে পারবেন, সেবা দিতে পারবেন আপনার পরিবারের জন্য। আপনারা সামাজিক সুরক্ষা সেবা নিশ্চিত করতে পারবেন আপনাদের পরিবারের জন্য। বিএনপি আমাদের কৃষক চাচাদের জন্য ফার্মার্স কার্ড, কৃষক কার্ড দেবে। যে কৃষক কার্ডের মাধ্যমে আমরা সরাসরি আমাদের উৎপাদিত ধান, যেটা মাঠে ধান উৎপাদন করি, সেটা সরাসরি সরকারের কাছে আমরা বিক্রি করতে পারবো। মাঝখান দিয়ে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না যারা আমার টাকা নিয়ে চলে যাবে। এইটা দিয়ে, এই কৃষক কার্ড দিয়ে আমরা ব্যাংক থেকে স্বল্প সুদে লোন নিতে পারবো, যেই লোন দিয়ে আমরা ফসল উৎপাদন করে আবার লোন শোধ করতে পারবো। এই কৃষক কার্ড দিয়ে আমরা ইন্স্যুরেন্স করতে পারবো, আমার ধানের ইন্স্যুরেন্স। অনেক সময় ধান নষ্ট হয়ে যায় না, পোকা ধরে নষ্ট হয়ে যায়, অনেক সময় মানুষ শত্রুতা করে ধান নষ্ট করে দেয়। সেই ধানের জন্য ইন্স্যুরেন্স করা যাবে, যে আমার 2 মাঠ ভর্তি ধান আছে, ইন্স্যুরেন্স করলে যদি কোনো না কোনো কারণে ঘটনাগ্রস্ত আপনার ধান নষ্ট হয়ে যায়, সরকার আপনাকে সেই টাকা দেবে। এই সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা যাবে কেবল এবং কেবলমাত্র যদি ধানের শীষকে জয়যুক্ত করে আপনারা সংসদে পাঠাতে পারেন। পটলটা আপনাদের ব্যাটা ছিল না? পটল ব্যাটা ছিল আপনাদের? পটলকে চিনতেন? পটলকে চিনতেন? চাচা পটলকে চিনতেন না? কে ছিল আপনাদের ব্যাটা? এত এত ভালোবাসতেন না পটলকে? ওই ভালোবাসার থেকে এক চিমটি দিতে পারবেন না আমাকে? ওই এক চিমটি দিয়ে দেখেন আমাকে লালপুর বাগাতিপাড়ার প্রত্যেকটা ঘরকে আমি স্বর্গ বানাই দিব ইনশাআল্লাহ। আজকে যদি পুতুল জিতে আপনার ঘরের এই কন্যা সন্তান জিতবে। আজকে যদি পুতুল জিতে জিতবেন আপনি। আজকে যদি পুতুল জিতে জিতবে লালপুর বাগাতিপাড়ার প্রত্যেকটা ঘর ইনশাআল্লাহ। এই যত রাস্তাঘাট আছে, প্রত্যেকটা রাস্তাঘাট আমি যেগুলো কাঁচা আছে সবগুলো পাকা করবো। অলরেডি 14টা রাস্তার কাজ আমি করতে দিয়ে আসছি ঢাকাতে। এখানে যারা বক্তব্য দিয়েছেন, আজকের এই 5 ঘন্টাব্যাপী গণসংযোগের যারা আয়োজন করেছেন, প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। সব থেকে বেশি ধন্যবাদ জানাতে, একটু পেছনে কথা কম হবে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এই নবীনগরবাসীকে। তার আগে আমি গিয়েছিলাম কাজীপাড়াতে, গিয়েছিলাম ওখানে আরো কয়েকটি ওয়ার্ড আমি ঘুরেছি। সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আপনারা যেভাবে আজ পর্যন্ত ফজলুর রহমান পটলকে আপনাদের হৃদয়ে ধারণ করেছেন, আজ পর্যন্ত তাকে যেভাবে মনে রেখেছেন, আমি কয়েকজন চাচার কাছে বসেছি, তারা দেখে অল্পরে কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম, চাচা আপনি কেন কাঁদছেন? বলে, বিটি তোর বাপের কথা মনে হয়ে গেছে।
আমার চামড়া কেটে দিলেও আমি এই দিন পরিশোধ করতে পারবো না কোনোদিন, যেই সম্মান, যে ভালোবাসা আপনারা আমার বাবাকে দিয়েছেন। আমার বাবা মৃত্যুবরণ করেছেন 2016 সালে, আজকে 2025। এই দীর্ঘ 9টি বছরে আমার একবারের জন্য মনে হয়নি, যখন আমি আপনাদের কাছে এসেছি তখন মনে হয়েছে যে আমি আমার বাবার কাছেই বোধহয় এসেছি। আজকে আমার বাবা 91 সাল থেকে এতদিন পর্যন্ত ধানের চারার মতোই তার একটি একটি সন্তানকে রোপণ করেছেন এই লালপুরের মাটিতে। ধানের চারার মতো একটি একটি করে কর্মী রোপণ করেছিলেন, নেতা রোপণ করেছিলেন। আমি আজকে যখন হাঁটি এই লালপুরের মাঠে, পথে প্রান্তরে, বাগাতিপাড়ার মাঠে পথে প্রান্তরে, আমি দেখি সেই একটি একটি চারা গাছ এখন অনেক বড় বড় গাছ এবং মহিরু হয়ে আমাকে কিন্তু ছায়া দিচ্ছে। আমি আজকে সেই ভরসাতে, আপনাদের ভালোবাসার ভরসাতে, আপনাদের সম্মানের ভরসাতে, আপনাদের আশার ভরসাতে আমি কিন্তু এই রাজনীতির পথে পা রেখেছি। এবং আপনারা জানেন, বাংলাদেশে 300টি আসনে নির্বাচন হয়। সেই 300টি আসনের একটি আসন নাটোর 1 লালপুর বাগাতিপাড়া। আপনাদের সন্তান ফজলুর রহমান পটলের মতো, আপনাদের সন্তান কামরুল হাসিনের মতো আজকে আমি আপনাদের সন্তান হয়েছি, এবং দল সেই সম্মানে আপনাদেরকে আবার সম্মানিত করেছে। আপনাদের সকলের হাতে কিন্তু আবার ধানের শীষের প্রতীক পাঠিয়েছে। আল্লাহ তাআলা যে সম্মান আমাদেরকে দিয়েছেন, দল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আস্থা এবং ভরসা আপনাদের উপরে রেখেছেন, আপনাদের মেয়েকে, আপনাদের পিঠিকে ধানের শীষের প্রতীক দিয়ে আপনাদের সকলে সেই সম্মানটা রাখবেন না দলের জন্য? আমাদেরকে এই সম্মানটা আরো বহুগুণ করে দলকে ফিরে দিতে হবে। কিভাবে ফিরিয়ে দেবো আমরা? ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে আমরা ধানের শীষকে জয়যুক্ত করে সেই সম্মান দলকে ফিরিয়ে দিব। কেন ফিরিয়ে দেব? এই কারণে ফিরিয়ে দেব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি এমন একটি দল, ধানের শীষ এমন একটি প্রতীক যেটা সমগ্র বাংলাদেশের মানুষের প্রতীক। বিএনপি এমন একটি দল যে দলটি সারা বাংলাদেশের জনগণের জীবন মানের উন্নয়নের চিন্তা করে। এবং বিএনপি এমন একটি দল, ধানের শীষ এমন একটি প্রতীক, এই প্রতীকের হাতে কেবলমাত্র দেশের মানুষ নিরাপদ থাকে, সুরক্ষিত থাকে। ঠিক বলছি কিনা বলেন? যদি সেটা ঠিক বলে থাকি, তাহলে এই পুরো বাংলাদেশকে কি আমরা দেখিয়ে দিতে পারবো যে বাংলাদেশে একটি আসন আছে, যে আসন নাম লালপুর বাগাতিপাড়া। এই আসনের প্রত্যেকটা পা ফাটা মানুষ, প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা ঘরে ঘরে কেবল এবং কেবলমাত্র ধানের শীষের ধ্বনি উচ্চারিত হয়। আমরা সবাই মিলে ধানের শীষের স্লোগান দেই, দিব সবাই।